কথা বলে, আচ্ছা জুনি, তোর কি মনে হচ্ছে যে আমি সত্যিটা জানার পর তোর থেকে চিকিকে কেড়ে নেব? না জুনি, তুই এটা ভাবিস না। দেখ, মাফিনকে যখন আমি প্রথম কোলে নিই তখন কিন্তু আমি প্রথম মাতৃত্বের সুখটা পেয়েছিলাম। আর সব থেকে বড় কথা, শরীরের অংশ হলেই কি বাবা মা হওয়া যায় নাকি? বাবা মা হতে তো কর্ম করতে হয়, তাই না? এই দেখ, মামা মামি আমাকে যেমনভাবে মানুষ করেছিল, মামা তো আমার বাবা, আর মামি মামি পুরো আমার মা। কিন্তু জুনি, আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি, তুই আমাদের জন্য এত বড় তোরা স্যাক্রিফাইস করলি, তোরা আর কোনো সন্তান নিবি না বলে এটা পণ করে রইলি। তোকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না জুনি। জুনি বলে, কথা, তোর সাথে কি আমার ধন্যবাদের সম্পর্ক? তুই তো আমার বিপদে আপদে সবসময় আমাকে আগলে রেখেছিস। মা বাবার পরে তুই তো একমাত্র আমার অভিভাবক। কথা, তুই আর অগ্নিদা না থাকলে আমি তো আজ এখানে থাকতেই পারতাম না। আর তোদের জন্য আমি এতটুকু করব না? সব থেকে বড় কথা, চিকিকে কিন্তু আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আর আমি এটা কখনো মনে করি না যে তুই চিকিকে আমার থেকে কেড়ে নিবি। চিকি, মাফিন, এরা সবাই আমাদের দুজনেরই তো। কথা, দেখিস না আমাদের কেমন জুনিমা কথা মা বলে ডাকে? এই ডাকটা শুনেই তো আমাদের পৃথিবী চলে আসে। ওরাই তো আমাদের পৃথিবী, তাই না? এই বলে কথা আর জুনি একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে মাফিন একটা ছবি আঁকছে। অগ্নি এসে বলে, মাফিন তুমি কি করছো? মাফিন তখন বলে, পপ দেখেছিস, আমি এই ছবিটা আঁকছি, এটা জুনিমা, কথা মা, আমি আর চিকি, আর এটা তুই। জানিস পপ, আমি না বড় হয়ে তোর মতো সেফ হব, আর স্যান্ডিকে বলবি আমার ভিডিও করে দিতে। অগ্নি মনে মনে ভাবে, মাফিন পুরো আমার মতোই হয়েছে। আমি জানি না মাফিন, বড় হলে তুই যদি সত্যিটা জানতে পারিস তাহলে হয়তো আমাকে ভুল বুঝবি, কিন্তু মাফিন, তোর পপ তোকে খুব ভালোবাসে। তুই যে আমার লাকি চার্ম, তোর জন্যই তো আমি চিকিকে খুঁজে পেয়েছি। তুই তো আমাদের ঘরের সুখ, আনন্দ সমস্ত কিছু নিয়ে এসেছিস। আর দেখ, ভাগ্যের কি খেলা, তুই একদম আমার মতোই হয়েছিস। এরপর অগ্নি বলে, সব হবে মাফিন, কিন্তু এখন তোমাকে ঘুমিয়ে পড়তে হবে, নাহলে কথা মা এলে খুব রাগ করবে। চলো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। এই বলে চিকিকে মাফিনকে ঘুম পাড়াতে থাকে। মাফিন বলে, আচ্ছা পপ, তুই আমাকে একটা কথা বল, তুই এখন কথা মাকে কেন আই লাভ ইউ বলিস না? মাফিনের কথা শুনে অগ্নি হাসতে থাকে আর বলে, আমার মাফিনে দেখছি সব দিকে খেয়াল, কিন্তু এখন এসব কথা একদমই নয়। কথা মা শুনতে পেলে কিন্তু খুব রাগ করবে, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো। এরপর মাফিন ঘুমিয়ে পড়ে আর অগ্নি ভাবতে থাকে, কথা কি তাকে কখনো ক্ষমা করবে না? এরপর মাফিন আর চিকি সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। কথা আর জুনি দুজন মিলে মাফিন আর চিকিকে রেডি করতে থাকে। তখনই অগ্নি আসে, কিন্তু কথা অগ্নির সাথে কোনো কথা বলে না। অগ্নি খুব কষ্ট পায়। এরপর চিকি আর মাফিনকে অগ্নি স্কুলে নিয়ে আসে। স্কুলে এসে অগ্নি প্রিন্সিপালকে সেই গ্র্যানির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু প্রিন্সিপাল অগ্নিকে বলে যে সে দুদিন ধরে আসছে না, আর তার অ্যাড্রেসটা প্রিন্সিপালের থেকে অ্যাড্রেস নিয়ে অগ্নি আর ছোটকা সেই জায়গায় গিয়ে দেখে যে সেখানে গ্র্যানি বলে একজন লোক রয়েছে। অগ্নি বুঝতে পারে কেউ একজন তাদের সঙ্গে খেলছে, আর সে খুব বড় মাপের খেলোয়াড়, যে আগে থেকে বুঝতে পেরে গেছিল অগ্নিরা তাকে খুঁজবে, তাই সে প্ল্যান করেই এরকম একটা চাল চেলেছে। আগামী পর্বে দেখা যায় কথা, জুনি সহ বাড়ির সকলে গোবরডাঙ্গা যাবে বিয়েবাড়িতে, কিন্তু বাড়িতে মাফিন, চিকি আর পিসিয়া থাকবে। মাফিন চিকি স্কুলের জন্য তাদের নিয়ে যাওয়া হবে না। এদিকে চিত্রা প্ল্যান করে যে মাফিন আর চিকিকে কিডন্যাপ করবে, আর কিডন্যাপ করেই কথাদের শাস্তি দেবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।